হে ঠাকুর, তুমি আমার সন্তানের মতন, আজ তুমি হও আমার গুরু। তুমি আমার দেবতা, আরাধ্য দেবতা। যে লোক ডালায় মুড়ি খেয়েছিল পুঁতিতে ধরে, এই লোক ছেলেকে ত্যাগ করে একদিন ডালায় মুড়ি খেয়েছিল, নিষ্ঠা কারো ছোঁয়া খেত না, 2 বেলা দুটো খাওয়া এছাড়া কিচ্ছু না। আর সেই লোক আমার পাতের প্রসাদ হাতে নিয়ে সে খায়। সে তো পার্বতীর প্রসাদও খায় নাই, দেবতার প্রসাদও খায় নাই, নাই ওই পাতে বসে মুড়ি খায়। যে লোক, সেই লোক শত শত সোয়াছানির মধ্যে, সেই লোক এটা জীবনে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তোমরা সচক্ষে দেখেছো বলে আর সেটা মেনে নিতে পারছো। তো হাতে নিয়ে প্রসাদ নিয়ে, হে ঠাকুর দেখো আমাকে। বেনারস গেছে শিবের কাছে, হে শিব মহাদেব, তুমি শিলা রূপে এসেছো। চোখের জল ফেলছে, মারা গেল। আমার জীবনের শেষ অনুভূতিতে, আমার সামান্য সাধনায় সন্ধান গায়ত্রী করতে আমি ত্রুটি করি নেই। হতে পারে মন্ত্রে তন্ত্রে উচ্চারণে ভুল হতে পারে, কিন্তু হে স্বয়ং মহাদেব, দেবাদেব, তুমি এইটুকুনি আশীর্বাদ করো। যার চরণে আমি স্থান নিয়েছি তাকে আশ্রয় করে যেন ওই অনন্ত মহালোকে যেতে পারি, তুমি এই আশীর্বাদ করো। সে তাকে বলে নাই তুমি আশীর্বাদ করো, তুমি আমার নিয়ে যাও। সারা করে চোখের জল ফেলে লাস্ট, আর আমি থাকবো না, উনি আমাকে পাঠিয়েছেন যে তুমি আর ফিরবে না, তুমি চলে যাও। তাই আর আমি ফিরে যাব না। তিনি নির্দেশ, তোমার চরণে তোমাকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে আমি যেন মহালোকে চলে গিয়ে তার তত্ত্বকে যেন উপলব্ধি করতে পারে। তার তত্ত্বকে উপলব্ধি করার জন্য যাবে। সে তার মুক্তি কামনা সে করে নাই। তার যে গভীর তত্ত্ব, মহাকাশের তত্ত্ব, সৌরজগতের তত্ত্ব, একমাত্র তিনি অবগত হয়েছেন এবং তিনি সংস্কার মুক্ত। আমি যেন তার তত্ত্বে ডুবে থেকে যেন তার অমৃত রস পান করে যেন মুগ্ধ হয়ে থাকি। হে ঠাকুর, হে গুরু, হে স্বয়ং মহাদেব এবং সব দেবতাদের কাছে ইহাই বন্ধনা করে দিয়েছি, আমাকে মুক্তি করো, মুক্ত করো। আমি যেন তার অমৃত তত্ত্বের কিছু যেন মধুকর হয়ে থাকতে পারি, ইহাই আশীর্বাদ। তার 6 দিন করে মারা আর কি চাও তোমরা? আর তোমাদের কাছে আইছে, তোমাদের কাছে নির্যাতন, দ্বন্দ্ব, লাঞ্ছনা, গঞ্জনা, কোন আদেশ, কোন উপদেশ, কোন নির্দেশ ঠিক মতন করতে পারি না। বলতে গেলে উল্টা পুল্টা বোঝো, উল্টা পুল্টা কাজ, উল্টা পুল্টা তা হবে। প্রেতের নৃত্যে অস্থির হয়ে পড়েছে, বিদেহীর নৃত্য চর্চা। মানুষ বেঁচে এক নৃত্য, মরে গেলে আরেক নৃত্য, বেঁচে থাকলে বিদেহীর নৃত্য। আমার সহজ সরল, আমার তত্ত্ব, আমার নির্দেশ মেনে গেছে শিশু বয়স থেকে হাজার হাজার হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং হিজড়া অব্দি সবাই এক সুরে মেনে গেছে। তারা আজও মুগ্ধ হয়ে রয়েছে। আজও আমার শিশু বয়সের, বাল্য বয়সের কালকে তো শুনলে কিভাবে বলেছে ওই রমেশ সভাপতি রমেশ যখন বলে লেখাপড়া তো কিছু জানে না, রমেশ যখন বলে জ্ঞান হারিয়ে ফেলে, মুগ্ধ হয়ে তার জীবনের সেই ঘটনাগুলো, আমার সংস্পর্শের ঘটনাগুলো তাকে অভিভূত করে দিয়েছে। নিশ্চয়ই টেপ রেকর্ডে কিছু তুলেছিল, হ্যাঁ, কি সবটা তুলে নাই, অবধূত হয়ে গেছে। কেউ যদি শুনে গৌরত্ব করে আশ্চর্য, ভণ্ডারফুল, এই হয় না কখনো, এই শোনা যায় না। সে যে সম্পূর্ণ প্রত্যক্ষ অনুভবের ভিতর দিয়েছে, সে জীবনকে কাটিয়েছে, কথার ভিতর দিয়ে তার জ্ঞান থাকে না, চোখের জল ফেলছে, গান জানতো না, এই গান করে। কারণ অনিষ্ঠা সহকারে সেটা কালো বলে গেছে, ঠাকুর জীবনের প্রথম থেকে তোমার চরণে ঠাই দিয়েছ, শেষ বেলা যেন তোমার চরণে আশ্রয় নিয়ে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ঠাকুর তুমি ইহাই কৃপা করো। আর যতদিন জীবিত থাকি আমার ধ্যান, জ্ঞান, প্রেম তোমার আদর্শকে যেন সবার কাছে তুলে ধরতে পারি, বিরক্তিবিহীন, রাগ না হয়ে
কারো যেন সবার অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, তুমি যে শিক্ষা দিয়েছিলে 1936-এ, সেই শিক্ষার কথাই আজও আমার জীবনের প্রতি মুহূর্তে সূর্যের মতন ভেসে আছে। তা দেখ রমেশ, তুই রাগ করিস নি, অপমান সহ্য কর। রাস্তায় ঘাস তো দেখছিস সবার চরণ তলে আছে, কিন্তু সে আজও সবার কাছে মাথা তুলে আছে, তাকে কিন্তু কেউ পদদলিত করতে পারছে না। তুই ঘাসের মতন অপমান, লাঞ্ছনা, তাই জন্যই লিখে গেছিল তৃণাদপি শুনি চেন তরুরোপি সহিষ্ণু না অমানীনা মানো দেন কীর্তনীয় সদা হরি। তীরের মতন তৃণাদপি শুনি চেন, তরুর মতন, তীরের মতন, ঘাসের মতন হও, পদদলিত হও, এবং বৃক্ষের মতন তরুরবি সহিষ্ণু না, বৃক্ষকে কর্তন করছে, সে কিন্তু ব্যথা পায়, উহা করে না। আচ্ছা, আমাকে নিয়ে যদি কাজে লাগায় তবুও আমি মনে করব প্রকৃতির মহারাজ, আমার দ্বারা যদি উপকার হয় তবে সেই ঠাকুর তুমি মুক্তি করে দিও, এই কামনা করে গাছ। মাননীয় মানব যেন, অমানিনা মানব যেন, যাদের মান নাই, যাদের লাঞ্ছনা গঞ্জনায় চলে গেছে, তাদের মান দাও, তাদের তুলে ধরো, আমি যেন তাহাই করতে পারি। রমেশকে এই শিক্ষা দিয়েছিলাম 1936-এ। রমেশ সেইটাই সূর্যের মতন করে চলছে।